বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। চমকের অপেক্ষা করুন, ইসরায়েলকে হিজবুল্লাহর সতর্ক বার্তা। এদিকে জাতিসংঘের চেতনা মরে গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বললেন এরদোয়ান। এরপরেই থাকবে গাজা যুদ্ধ, হাউসিদের ব্যালিস্টিক মিসাইল দিল ইরান, ইসরায়েলকে ধ্বংসের বার্তা। জানিয়ে দেব পশ্চিম এশিয়ার ঘটনাবলীর দিকে নজর। ইসরায়েল নাৎসিদের চেয়েও খারাপ, ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের ওপরে। আরো জানাবো, ইসরায়েলের রাফায় অভিযান সীমা লঙ্ঘন করেনি বলে দাবি জন কির্বির। রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ, বাইডেনের কার্যালয়ে ঘেরাও। সর্বশেষ জানিয়ে দেব, প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় 2 শতাধিক বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে সবশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। চমকের অপেক্ষা করুন, ইসরায়েলকে হিজবুল্লাহর সতর্ক বার্তা। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে বার্তা দিয়েছে ইরান সমর্থিত লেবানিজ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব হাসান নাসরুল্লাহ টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তৃতায় ইসরায়েলকে চমকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, প্রতিরোধ এবং মুক্তি দিবসের 24তম বার্ষিকীতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনি বলেন, আপনারা অবশ্যই আমাদের প্রতিরোধ থেকে চমক আশা করবেন। লেবাননের গৃহযুদ্ধের সময় একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল হিজবুল্লাহ। গাজার প্রতি সমর্থন জানিয়ে এরই মধ্যে ফিলিস্তিনের হয়ে ইসরায়েল যুদ্ধে নিযুক্ত হয়েছে হিজবুল্লাহ। 7ই অক্টোবর ফিলিস্তিন হামাস গোষ্ঠীর হামলায় ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতে 1000-এরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের নিজস্ব নেতারা স্বীকার করেছেন তারা গাজা যুদ্ধে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাচি হ্যানেগবির স্বীকারোক্তির কথা উল্লেখ করেন, যেখানে তিনি বলেছিলেন তারা এখন পর্যন্ত কৌশলগত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি এবং এই যুদ্ধ কয়েক বছর সময় নিতে পারে। এরই মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাসরুল্লাহ ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তারা আন্তর্জাতিক রেজলিউশনকে সম্মান করে না এবং আন্তর্জাতিক আদালতের আইসিজের বার্তাকেও অমান্য করেছে। রাফায় অবিলম্বে সামরিক আক্রমণ বন্ধ করার আদেশ সত্ত্বেও সেখানে সহিংস অভিযান চালাচ্ছে ইসরায়েল। এদিকে জাতিসংঘের চেতনা মরে গেছে, যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বললেন এরদোগান। গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে ফের পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। তিনি বলেন, নীরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাপারিজমের সহযোগীতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি। তাদেরকে ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলেও অভিহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। বুধবার এরদোগান তার একেপি পার্টির আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। এ সময় তিনি জাতিসংঘের তীব্র সমালোচনা করেন। এরদোগান বলেন, যদি 21 শতাব্দীতে এসে এটি গণহত্যা বন্ধ করতে না পারে তাহলে এই সংস্থার ভালো দিক কি? তিনি বলেন, জাতিসংঘ এমনকি তার নিজেদের কর্মীদের রক্ষা করতে পারে না। আপনি কিসের পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন? গাজা জাতিসংঘের চেতনা মরে গেছে। উল্লেখ্য, গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করছেন এরদোয়ান। ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেছেন তিনি। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেন এরদোগান, সূত্র আল জাজিরা। ইসরায়েল ধ্বংসের বার্তা, হাউসিদের ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউসিদের সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বুধবার 29 মে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাউসিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন ও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাব
প্রভাবের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরো জানিয়েছে যে ইরান হাউসিদের সমর্থন করলেও বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের মার্কিন অফিসের মতে ওই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোনও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। উল্লেখ্য, হাউসি সম্প্রদায় গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং লোহিত সাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তারা জানিয়েছে ফিলিস্তিনিদের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় তারা ইসরায়েলি জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র তাসনিম ও আরব নিউজের। ইসরায়েল নাৎসিদের চেয়েও খারাপ, ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের উপরে। ইহুদিবাদী ইসরায়েলের ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফাইজার ভ্যাকসিন সম্পর্কিত একটি নতুন কেলেঙ্কারির সম্মুখীন হয়েছেন। ইয়েমেনে মার্কিন ও ব্রিটিশ হামলা, ইসরায়েলে ফাইজার ভ্যাকসিন নিয়ে কেলেঙ্কারি, জাতিসংঘের কালো তালিকায় স্থান পাওয়ার ব্যাপারে ইহুদিবাদীদের ভয়, মুসলিম দেশগুলোতে ইউরোপীয় ইউনিয়নের বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার বিষয়ে ফরাসি প্রকাশনার সতর্ক বার্তা এবং গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এখন পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোচিত খবর। ফাইজার ভ্যাকসিনে নেতানিয়াহুর নতুন কেলেঙ্কারি, এর কাহিনী কি? ইসরায়েলের ওয়েবসাইট ওয়াইনেট জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন সংস্থার তদন্তে দেখা গেছে যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার অনুমতি না নিয়েই ইসরায়েলে করোনার ভ্যাকসিন বিতরণের একচাটিয়া অধিকার আমেরিকার কোম্পানি ফাইজারকে দিয়েছে। তেল আবিব জাতিসংঘের কালো তালিকাভুক্ত হওয়ার আতঙ্কে আছে। ইরানের মেহের বার্তা সংস্থা জানিয়েছে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করতে পারে এমন আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরায়েলের সূত্রগুলো জানিয়েছে জাতিসংঘের এই পদক্ষেপ ঠেকানোর জন্য ইসরায়েল সরকার ফিলিস্তিন শিশু হত্যার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গাজায় ফিলিস্তিন সরকারের মিডিয়া দপ্তর জানিয়েছে গত 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত 15,000-এর বেশি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এদিকে ফরাসি প্রকাশনায় ইউরোপের ভবিষ্যৎ নির্ভর করছে ফিলিস্তিনের ওপরে। ফরাসি প্রকাশনা ইউভেল অবস এক প্রতিবেদনে বলেছে যে ইউরোপীয় ইউনিয়ন যদি তাদের দুর্বলতা এবং বিভাজন কাটিয়ে উঠতে না পারে এবং গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা ও আগ্রাসনের অবসান ঘটাতে না পারে, তবে মুসলিম দেশগুলো সহ বিশ্বের দক্ষিণের দেশগুলোর কাছে ইউরোপের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। ফিলিস্তিনের ওপর ইউরোপের ভবিষ্যৎ নির্ধারিত হবে উল্লেখ করে নোবেল লিখেছে আশেপাশের যুদ্ধরত দেশগুলোর মাধ্যমে ইউরোপ আরো দুর্বল ও কোণঠাসা হয়ে পড়তে পারে। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত। গাজায় ফিলিস্তিন সরকারের তথ্য অফিস জানিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা গত 48 ঘন্টায় রাফা শহরের পশ্চিম অঞ্চলে শরণার্থীদের তাঁবুতে বোমা হামলা চালিয়ে 72 ফিলিস্তিন শরণার্থীকেই হত্যা করেছে, অথচ এই এলাকাকে ইসরায়েল নিরপরাধ বলে দাবি করেছে। এ ঘটনায় সৈয়দ হাসান নাসরুল্লাহ ইসরায়েলকে নাৎসিবাদের চেয়েও খারাপ বলে অভিহিত করেছেন। লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার রাতে গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন এটা ইসরায়েলের কাপুরুষতার পরিচায়ক। তিনি আরো বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি হয়েছে যে কিনা কোনো ধরনের মানবিক মূল্যবোধ বা নীতি নৈতিকতায় বিশ্বাস করে না এবং নাৎসিদের চেয়েও খারাপ। ইসরায়েল রাফায় অভিযান সীমালঙ্ঘন করেনি বলে দাবি করেছে জন কির্বি। এই ঘটনায় রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ। অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। তারা ইসরায়েলকে অর্থের যোগান বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনি যুব আন্দোলন পার্টি ফর সোশ্যালিজম অ্যান্ড লিবারেশন এবং মেরিল্যান্ড সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা বুধবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে অংশ নেন। এ সময় বিক্ষোভকারীদের কণ্ঠে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে লেখা ব্যানারে অল আইজ অন রাফা, সবার চোখ এখন রাফায় উল্লেখ ছিল। গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিও জানিয়েছেন তারা। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলেছিলেন ইসরায়েল গাজার রাফা শহরে পূর্ণাঙ্গ
আগ্রাসন চালিয়েছে আমেরিকা এমনটা মনে করে না। দখলদার ইসরায়েলি বাহিনী রাফা শহরের কেন্দ্রে পৌঁছানো এবং মিশর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘন্টা পরে তিনি এই মন্তব্য করলেন। রাফায় রোববার বাস্তুচ্যুতদের একটি তাঁবুর ইসরায়েলি হামলার পর আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন শহীদ হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু এবং বৃদ্ধও ছিল। প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় ২ শতাধিক বেলুন পাঠালো উত্তর কোরিয়া। প্রতিশোধ নিতে দক্ষিণ কোরিয়ায় ২ শতাধিক গ্যাস বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। জানা গেছে প্রোপাগান্ডার লিফলেট আর আবর্জনা দিয়ে ভর্তি ২৬০টি গ্যাস বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে কিম জং উনের দেশ। এতে স্থানীয় নাগরিকদের সতর্ক বার্তা জারি করে তাদের ঘরের ভেতরে অবস্থান করতে বলেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ। বুধবার দেওয়া এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সাদা রঙের এসব বেলুন এবং এগুলোর সঙ্গে বেঁধে দেওয়া প্লাস্টিকের ব্যাগ সাধারণ মানুষকে স্পর্শ করতে নিষেধ করে সতর্ক করে বলা হয়েছে এগুলোর মধ্যে নোংরা বর্জ্য এবং আবর্জনা রয়েছে। ১৯৫০-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় থেকেই উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয় নিজেদের পক্ষে প্রোপাগান্ডা চালাতে এভাবে গ্যাস বেলুন ব্যবহার করে আসছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এর আগে জানিয়েছে বেলুনে উত্তর কোরিয়ার কোনো প্রোপাগান্ডার লিফলেট আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। সর্বশেষ ওই ঘটনার কয়েকদিন আগে উত্তর কোরিয়া জানিয়েছিল দক্ষিণ কোরিয়া আন্দোলন কর্মীরা সীমান্ত এলাকায় ঘন ঘন লিফলেট এবং অন্যান্য আবর্জনা ছড়িয়ে দিচ্ছে। এই কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।